শেয়ার বাজারে আমরা স্টকে তো ইনভেস্টমেন্ট করতে পারি, সেটা তো আমরা জানি, বা মিউচুয়াল ফান্ডেও ইনভেস্টমেন্ট করতে পারি, সেটাও আমরা জানি। কিন্তু আমরা আইপিওতেও ইনভেস্টমেন্ট করতে পারি বা এনএফওতেও ইনভেস্টমেন্ট করতে পারি, এটা আমরা অনেক সময় হয়তো শুনেছি, বাট জানি না যে আইপিও ও এনএফও এগুলি কীভাবে আমরা ইনভেস্টমেন্ট করব এবং ইনভেস্টমেন্ট করার সময় কী কী জিনিস মাথায় রাখতে হবে। সো হেই গাইস, আমি অক্ষয় দত্ত। আজকের এই ভিডিওটিতে আমরা পুরোপুরি ডিটেলসে ডিসকাস করব আইপিও কি, আইপিও কিভাবে হয়, আইপিওতে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারি, ঠিক তেমনি এনএফও কি, এনএফওতে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি এবং আইপিও এনএফওতে কি ইনভেস্টমেন্ট করাটা ঠিক, সমস্ত কিছুই জানবো। তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকুন, বিকজ ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো তার আগে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নেবেন। তাহলে চলুন আমরা শুরু করি। সো গাইজ, আইপিও কথার অর্থ হচ্ছে কি না, ইনিশিয়াল পাবলিক অফারিং। ওকে, আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। ওকে, রাইট। তাহলে ইনিশিয়াল মানে কি বুঝতে পারছি না, ইনিশিয়াল ফেজে, অর্থাৎ স্টক মার্কেটে আমরা তো জানি যে বহু কোম্পানি এনএসই ও বিএসইতে লিস্টেড রয়েছে, রাইট। অর্থাৎ কি না, তারা অলরেডি রেজিস্টার্ড রয়েছে। তো যে সমস্ত কোম্পানি রেজিস্টার্ড রয়েছে ভালো, বাট ধরুন কিছু নতুন কোম্পানি রেজিস্টার্ড হতে চাইছে, তারা কিভাবে স্টক মার্কেটে লিস্টেড হবে এনএসই ও বিএসইতে। তো এটা হচ্ছে একটা প্রসেস বেসিক্যালি। সেটা হচ্ছে কি না, ধরুন নতুন একটি কোম্পানি, তো আমরা কোম্পানিটির নাম দিচ্ছি এবিসি লিমিটেড। ওকে, এবিসি লিমিটেড কোম্পানি। তাহলে এই এবিসি লিমিটেড কোম্পানি স্টক মার্কেটে লিস্টেড হবে। কিসের দ্বারা লিস্টেড হবে না, তাকে কিন্তু এনএসই ও বিএসইর দ্বারা কিন্তু আসতে হবে। ওকে, এনএসই ও বিএসইর দ্বারা কিন্তু লিস্টেড হবে স্টক মার্কেটে, যার জন্য কিন্তু কিছু ক্যাপিটালাইজেশন যায়, কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমাদের জন্য লাভ নেই মোট কথা। তো এনএসই ও বিএসইর দ্বারা লিস্টেড হলো। সো এখন আমরা কি করব না, ব্রোকারের দ্বারা কিন্তু কি করব না, বাই সেল করব, রাইট, বাই সেল করব আমরা। তাহলে কি না, এই এবিসি লিমিটেড যখন স্টক মার্কেটে ছিল না, ওকে, তার কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু যদি স্টক মার্কেটে এই এবিসি লিমিটেড লিস্টেড হতে চায়, তাকে কিন্তু এনএসই ও বিএসইর দ্বারা লিস্টেড হতে হবে। ওকে, তাহলে কি এই যে এবিসি লিমিটেড এনএসই ও বিএসইর দ্বারা লিস্টেড হচ্ছে, এখানে আমরা লিখছি লিস্টেড। ওকে, লিস্টেড। তাহলে এই যে পুরো প্রসেস, এটাকে আমরা বলে থাকি আইপিও। স্টকের ক্ষেত্রে আমরা বলবো আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। অর্থাৎ যখন কোনো কোম্পানি প্রথমবারের জন্য স্টক মার্কেটে লিস্টেড হয় এবং আপনাদের মতো পাবলিককে ইনভেস্টমেন্টের সুযোগ দিয়ে থাকে প্রথমবারের জন্য। ওকে, আমি বারে বারে বলছি ইনিশিয়াল। তো সেই যে প্রসেস, সেটাকে আমরা বলে থাকি আইপিও, অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং। ওকে, তাহলে কি না, কোম্পানির কাছ থেকে আমরা কি পাবো না, কোম্পানির কাছ থেকে আমরা কি পাবো না, অ্যাজ ইউজুয়াল শেয়ারস পাবো। ওকে, তো আমরা কিন্তু শেয়ারস পাবো, অর্থাৎ ওনারশিপ পাবো। তো কোম্পানির কাছ থেকে আমরা কি পাবো না, ওনারশিপ। ওকে, কোম্পানির কাছ থেকে আমরা কি পাবো, ওনারশিপ। কেন পাবো না, আমরা কোম্পানিকে কি দিচ্ছি না, কোম্পানিকে আমরা দিচ্ছি আমাদের মূলধন, অর্থাৎ মানি, রাইট। তাহলে কি আমরা পাবো ওনারশিপ। ওকে, এখানে লিখছি আস, আমরা পাবো ওনারশিপ এবং আমরা দেব টাকা, রাইট। তাহলে কি না, প্রথমবারের জন্য আমরা এবিসি লিমিটেডের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছি আইপিওর দ্বারা। এটা হচ্ছে কি আমাদের না প্রসেস। ওকে, এটা হচ্ছে আমাদের প্রসেস, সেটাও কিনা স্টক। মাথায় রাখবেন, স্টকের প্রসেস। অর্থাৎ সিম্পল কথাই, প্রথমবারের জন্য কোনো কোম্পানি যদি তাদের শেয়ার মার্কেটে লঞ্চ করায়, তো লঞ্চ করানোর জন্য যে প্রসেস তাদেরকে ফলো করতে হবে, সেটাকে আমরা বলবো আইপিও, অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং। এবারে আইপিওর সময় আমরা দেখতে পাই যে যখন কোনো নতুন কোম্পানির আইপিও আসছে, তখন আমাদেরকে কিছু জিনিস দেখতে হয়। সেটা কি না, প্রথম হচ্ছে লট সাইজ। ওকে, রাইট। তাহলে প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে লট সাইজ। লট সাইজ মানে কি, যে ধরুন স্টক মার্কেটে কোনো কোম্পানি লিস্টেড রয়েছে, যেমন টাটা মোটরস। তো আপনারা যদি টাটা মোটরস কিনতে যান বা সেল করতে যান, আপনাদের মনের মতো কিনতে পারবেন, একটাও কিনতে পারবেন, 10টাও পারবেন, 100টাও পারবেন, 1000টাও পারবেন, আনলিমিটেড, মানে অ্যাকচুয়ালি যত খুশি তত কিন্তু কিনতে পারবেন।
কিন্তু আইপিওর সময় আমরা কিন্তু যত খুশি তত কিনতে পারবো না। যখন একটা কোম্পানি আইপিও আনে তখন কিন্তু তারা কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দিয়ে দেয়, ঠিক আছে, যে লট সাইজ কত হবে না, ধরুন কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে লট সাইজ ধরুন যে 15 করা আছে, ঠিক আছে, অর্থাৎ কি না আপনাকে কিনতে গেলে মিনিমাম 15টা কিনতে হবে, ঠিক আছে। এবারে কোম্পানি ধরুন প্রাইস ফিক্সড করলো কত না, কোম্পানির প্রাইস হচ্ছে ধরুন 200 টাকা, ঠিক আছে, তাহলে কি না আপনাকে প্রথমে 15 গুণিত 200 অর্থাৎ আপনাকে 3000 টাকা ইনভেস্টমেন্ট করতেই হবে, ঠিক আছে, করতেই হবে। বিকজ 3000 টাকা আপনি যদি না ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি সেই কোম্পানির আইপিওতে ইনভেস্টমেন্ট করতে পাবেন না, ঠিক আছে। তো এবারে কথা হচ্ছে যে আমরা যদি আইপিওতে 3000 টাকা লাগিয়ে দিই তাহলে কি আমরা আইপিও পেয়ে যাব? একদমই না। আইপিও পাওয়ার জন্য কিন্তু লাখের দরকার হয়, ওকে, এটা একদমই ঠিক শুনছেন, লাখের দরকার হয়। বিকজ আপনি কিন্তু যদি আইপিওতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আইপিও পেতেও পারেন, না পেতেও পারেন, এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নিন। সো এরকমটা নয় যে আপনি আইপিওতে ইনভেস্টমেন্ট করে দিয়েছেন মানে পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে কি যদি আপনি পেয়ে যান তো ভালো, সেটা কিন্তু যেদিন মানে লিস্টেড ডেট হবে, লিস্টেড ডেটের দিন আপনার পোর্টফোলিওতে চলে আসবে। আর যদি না পান তাহলে কিন্তু আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু রিটার্ন চলে আসবে, ওকে, সেটা নিয়ে কোনো চাপ নেই, রাইট। তাহলে কি না আইপিও কিন্তু এভাবে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। সো আমি এর সঙ্গে সঙ্গে বলে রাখি যে আইপিওতে ইনভেস্টমেন্ট করা কি ঠিক? তো দেখুন, বেসিক্যালি এটা আমার ওপিনিয়ন যে অনেক আইপিও ভালোও থাকে, ঠিক আছে, এবং অনেক আইপিওতে কিন্তু লসও হয়ে যায়। তাহলে কি না আইপিওর সময় আমরা কিন্তু তার টেকনিক্যাল চার্ট দেখতে পাই না, রাইট, অর্থাৎ কি না ক্যান্ডেল দেখতে পাই না, আমরা কিন্তু মুভিং এভারেজ দেখতে পাই না, কোনো ইন্ডিকেটার্স দেখতে পাই না, অর্থাৎ কি না পুরোপুরি কিন্তু লাকের উপর ফেভার করছে। এবং হ্যাঁ, অবভিয়াসলি ফান্ডামেন্টালস আমরা জানতে পারি যে কোম্পানি কেমন, প্রফিট কীরকম করে এসছে এবং কোম্পানির নাম রয়েছে। তাহলে কি এই সমস্ত জিনিস থেকে আমরা ভালো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতেই পারি। কিন্তু আমি বলবো অ্যাকচুয়ালি যারা বিগিনার, একদমই বিগিনার স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা লিস্টেড কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন। এই সমস্ত আইপিওতে কিন্তু ইনভেস্টমেন্ট করার কোনো দরকার নেই, সেটা কিন্তু বলতে গেলে একটু লাক ফেভার করা চাই, ঠিক আছে, মাথায় রাখবেন। কেননা আমরা টেকনিক্যাল চার্ট কিন্তু দেখতে পাই না, আমি বারে বারে বলছি। সো এর উপরে আমি কিন্তু পুরো ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি যে শুড উই ইনভেস্ট ইন আইপিও, যদি ইনভেস্টমেন্ট করতেই হয় তো কি কি দেখবো, এবং যদি আমরা ইনভেস্টমেন্ট না করি, সমস্ত কিছু কিন্তু ডিটেলস আমি ডিসকাস করে রেখেছি। আই বাটনে চলে আসবে, এখান থেকে দেখে নিতে পারেন, ওকে, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে বেসিক্যালি আইপিও। সো এবারে এনএফও বলতে আমরা কি বুঝি? সো দেখুন, এনএফও খুবই সিম্পল ব্যাপার। এখানেই আমরা এনএফও অর্থাৎ নিউ ফান্ড অফারিংস, ওকে, নিউ ফান্ড অফারিংস, এনএফওর ফুল ফর্ম। তাহলে এখানে আমরা দেখছিলাম কি না আইপিও হচ্ছে আমাদের প্রসেস স্টকের জন্যে, বাট এনএফও হচ্ছে কিসের জন্য না মিউচুয়াল ফান্ডের জন্য, রাইট, মিউচুয়াল ফান্ড অর্থাৎ আমরা ফান্ডস দেখতে পাচ্ছি এখানে। তাহলে আমরা শেয়ার বাজারে অনেক কিন্তু মিউচুয়াল ফান্ড দেখতে পাই যেগুলো লিস্টেড রয়েছে। তো কোনো ফান্ড কোম্পানি প্রথমবারের জন্য শেয়ার বাজারে তাদের ফান্ডস আনতে চলেছে, তাহলে সেই রকম যে প্রসেস তাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে এনএফও অর্থাৎ নিউ ফান্ড অফারিংস। মিউচুয়াল ফান্ড যখন নতুনভাবে আসে, নতুন কোনো মিউচুয়াল ফান্ড যখন আমাদের জন্য ইনভেস্টরদেরকে পাবলিকালি অফারিং করে, ইনভেস্টমেন্টের জন্য সুযোগ দিয়ে থাকে, অপরচুনিটি দিয়ে থাকে, সেই প্রসেসকে আমরা বলে থাকি কি না এনএফও। অর্থাৎ গুলিয়ে ফেলবেন না, আইপিও হচ্ছে স্টকের প্রসেস এবং এনএফও হচ্ছে মিউচুয়াল ফান্ডের প্রসেস, রাইট। তাহলে কি না এনএফওরও কিন্তু কিছু ক্রাইটেরিয়া থাকে, সেগুলো কিন্তু যখন এনএফও আসে আমরা কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যেই কিন্তু দেখতে পেয়ে যাই, ঠিক আছে। সো যারা যারা এখনও ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেননি এবং ডিম্যাট অ্যাকাউন্ট কি সেটাই জানেন না, বিকজ দেখুন উইথাউট ডিম্যাট অ্যাকাউন্ট আমরা কিন্তু ট্রেড বা ইনভেস্টমেন্ট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট কোনো কিছুই করতে পারবো না শেয়ার বাজারে, তাই ডিম্যাট অ্যাকাউন্ট কিন্তু মাস্ট, ওকে। সো ডিম্যাট অ্যাকাউন্ট যদি ওপেন করতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে বাড়ি বসেই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন খুব সিম্পল প্রসেসে, ওকে।
তাহলে গাইস কি না আমরা বুঝলাম আইএফও ও এনএফও। সো সিম্পল কথা, আইএফও হচ্ছে স্টক যখন প্রথমবারের জন্য শেয়ার বাজারে লিস্টেড হয় তখন তারা যে প্রসেস ফলো করে আমাদের জন্য ইনভেস্টরদেরকে যে অপরচুনিটি সুযোগ দিয়ে থাকে ইনভেস্টমেন্টের, সেই প্রসেসকে আমরা বলে থাকি আইপিও। এবং এনএফও হচ্ছে মিউচুয়াল ফান্ডের প্রথমবারের জন্য যখন লিস্টেড করায় নতুন কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি, তখন যে প্রসেস তারা ফলো করে সেটাকেই আমরা বলে থাকি এনএফও। ওকে, তো আইপিও এনএফওতে ইনভেস্টমেন্ট করার আগে আমরা কি কি দেখবো? লট সাইজ দেখবো, প্রাইস দেখবো, সাবস্ক্রিপশন দেখবো যে ওভার সাবস্ক্রাইব হয়েছে কি আন্ডার সাবস্ক্রাইব রয়েছে, তাদের লট সাইজ তো অবশ্যই দেখতে হবে যে কত টাকা আমাদেরকে মানে মিনিমাম ইনভেস্টমেন্ট করতেই হবে, ঠিক আছে? সো আমরা যে মানে আইপিও পাবো একদম শিওর সেটার কোনো ব্যাপার নেই, মাথায় ঢুকিয়ে নিন। আমরা পেতেও পারি, না পেতেও পারি, যদি পাই তো আমাদের পোর্টফোলিওতে দেখতে পাবো, যদি না পাই তো আমাদের সেই টাকা রিটার্ন চলে আসবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। দ্যাটস ইট গাইস। তাহলে বুঝতে পারছি যে আইপিও ও এনএফও কি। সো আশা করছি বোঝা গেছে। সো এরপরেও যদি কারোর কোনো কনফিউশন থাকে আইপিও এনএফওর ব্যাপারে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।